আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। মনে করে থাকো বাকি সবার মতো কোথায় কথা বলো না, দাদাগিরি করো না, বাংলার মানুষ দেবে না। আপনাকে দিবেন আপনারা দেখেছেন বাংলাদেশের 5 আগস্টে সেই 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনে হাসিনা। সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, সেটা কিনা ভারত করছে। যে কারণে এই খুনিদের আশ্রয় তাদেরকে বলা হয় ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে বিস্ফোরা অবস্থান করছে। সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে। কেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন, সাবধান দিয়ে থাকবো। আমাদেরকে সাবধান করতে হচ্ছে সেই আমাদেরকে মানতে পারে সেই আপনারা দেখতে পাচ্ছেন এখনো জাহাঙ্গীর দেশের ভেতরে এখনো ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার হাজিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই সাহাবার উপদেষ্টা এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা ইন্টারিম ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীলতা দেখানোর জন্য 2000 বছর রক্ত বসানো হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, এই তৌহিদ রহমান যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাঠ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী সহযোগিতা আমাদের একটা স্লোগান ভুল হয়েছে, ভারত খুন করে সেই ভারত, আমি বলবো যেই ভারত খুন করে আমরা বলবো সেই ভারত ভেঙে দাও। যেই ভারত খুন করে, যেই ভারত মানুষ মারে, যেই ভারত খুন করে, যেই ভারত খুনি পালে, যেই ভারত খুনি পালে, যেই ভারত হাসিনা পালে, যেই ভারত হাসিনা পালে, যেই ভারত কসাই পালে, যেই ভারত জঙ্গি পালে, যেই ভারত জঙ্গি পালে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। প্রিয় সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা, কয়টা? 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 একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজারে। ভারতের রাজধানী কয়টা? একটা কোথায়? একটা কোথায়? দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া।
আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিয় ভাই জুলাইয়ের সন্তান ওসমান হাদিকে গুলি করার পরে সেই সন্ত্রাসী কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? এর গুলি কে চালিয়েছে? তো হাদির গায়ে গুলি কেন? ভারত তুই জবাব দে। হাদির গায়ে গুলি কেন? 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 সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে। সেভেন সিস্টার খেলে দেওয়া হবে। পিজিএফআই এর ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে। দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু, তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি, আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের চক্রানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে এই কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন? আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের মিছিল স্থাপন হয়েছিল শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে। আমাদের শহীদ আবরার ফাহাদের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে। সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে দিতে হবে।
সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম, সেটা শুধু মার্চ রেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা হাজারবারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইট আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোনো চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোনো চোখ রাঙানি আমরা দেখি নাই। ৭১ সালের ২৬শে মার্চ থেকে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, ৩ ডিসেম্বরে সেটা ভারতীয় সৈন্যবাহিনী প্রবেশের মাধ্যমে হাইজ্যাক করা হয়েছে, যেটা গতকাল আমরা দেখলাম ভারতীয় সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধান প্রকাশ্যে ঘোষণা করলো ১৬ই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের বিজয় দিবস। ৭১ সালে প্রকৃত অর্থে আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা ফ্ল্যাগ পেয়েছি। আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে, যা এখনো সম্ভব হয় নাই। আমরা জুলাইয়ে বিপ্লব শুরু করেছিলাম, কিন্তু সেই বিপ্লবও হাতছাড়া হয়ে গেছে। এই বিপ্লবকে শেষ করতে হবে, যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন সহ সকল আগ্রাসনকে বন্ধ করতে হবে। বাংলাদেশের আমরা যারা স্বাধীনতাকামী, আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে চাই। ভারতীয় আগ্রাসনের অংশ হিসেবে ফারাক্কার পানির হিস্সা, তিস্তার পানির হিস্সা, সকল বৈষম্যমূলক যত চুক্তি আছে সব বাতিল করতে হবে এবং আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সকল খুনি এবং যারা পলাতক আসামি আছে স্বৈরাচার সরকারের এবং সামরিক বাহিনীর, তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত। আসামিদেরকে অবশ্যই ফেরত দিতে হবে, না হলে আমরা এই চুক্তি স্থগিত ঘোষণা করলে 7 সিস্টার্সের কি হবে তার বলার অপেক্ষা রাখে না। আমরা একটা সময় দিব, এই বছরের শেষ পর্যন্ত 31শে ডিসেম্বর এই বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয়, তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন। তার বিনিময়ে যা কিছু করার আমরা করব এবং ভারত থেকে কিভাবে সকল পলাতকদেরকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। ভারতকে কোনো অবস্থাতেই আমরা আমাদের দেশে থেকে এবং আমাদের দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতাকামী জনগণকে স্তব্ধ করতে দেওয়া হবে না। সবাইকে উপস্থিত থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং এই আমাদের আগ্রাসন বিরোধী অভিযান জারি থাকবে এবং ভবিষ্যতে আমরা এটাকে আরো বেগবান করবো ইনশাল্লাহ।